একটা মানুষ যখন কোনো প্রফেশনে থাকে, এই প্রফেশনাল প্রভাব তার চলনে বলনে কথায় বার্তায় এবং আচরণে প্রকাশ পায়। সদ্য বিবাহিত এক সবজি বিক্রেতাকে তার বন্ধু জিজ্ঞেস করল, কিরে দোস্ত, বিয়ে করলি, বউ কেমন? আপনারা জানেন সেই সবজি বিক্রেতার উত্তরটা কি ছিল? সবজি বিক্রেতার উত্তর ছিল, দোস্ত, টাটকা। তো প্রিয় দর্শক, যেহেতু আমি ছাদ বাগান, বিটি বাগান, কৃষি, এই শাক সবজি নিয়ে কথা বলি আমার ভিডিওগুলোতে, সেহেতু আজকেও শাক সবজি নিয়েই কথা বলবো। আজকে কথা বলবো যে 10টা সবজি এবং খাদ্য খেলে মানুষ কোলন ক্যান্সারের মতো ক্যান্সারের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে, সেই 10টা খাবারের নাম আজকের ভিডিওতে আমি বলবো। প্রিয় দর্শক, আমরা জানব কোলন ক্যান্সার কি, কোলন ক্যান্সার কেন হয়, কোলন ক্যান্সারের লক্ষণ কি, আর কোলন ক্যান্সার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তো প্রিয় দর্শক, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনুন, কোনো রকম স্কিপ করে যাবেন না। আজকের ভিডিওতে যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, তাদেরকে আমার ইউটিউব চ্যানেল বৃক্ষরাজি 2025-এ অভিনন্দন। আর যারা আমার পুরাতন দর্শক আছেন, তারা তো আমার ইউটিউব চ্যানেল বৃক্ষরাজির সম্মানিত সদস্য, আপনাদেরকে অভিনন্দন। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা জানব এই কোলন ক্যান্সারটা কি। কোলোরেক্টাল ক্যান্সার হলো এক ধরনের ক্যান্সার যা কোলন, বৃহৎ অন্ত্র বা মলদ্বারকে প্রভাবিত করে। এটি বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ ধরনের ক্যান্সারগুলির মধ্যে একটি, তবে এটি মারাত্মক ক্ষতি এবং মৃত্যুর কারণ হতেও পারে। তাই এই ক্যান্সার নিয়ে গাফিলতি করার সুযোগ নেই। এই ক্যান্সারের সাধারণ ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে বয়স, পারিবারিক ইতিহাস, বসে থাকা জীবনযাত্রা, স্থূলতা, ধূমপান, অ্যালকোহল গ্রহণ এবং ফাইবার কম এবং লাল বা প্রক্রিয়াজাত মাংস বেশি পরিমাণে খাওয়া। তাই যতটা সম্ভব উল্লেখিত বিষয়গুলি থেকে দূরে থাকুন। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলে রক্ত, পেট ব্যথা, অব্যক্ত ওজন হ্রাস, ক্লান্তি এবং আয়রনের মাত্রা কম থাকা। রোগের প্রাথমিক পর্যায়ে অনেকেরই লক্ষণ থাকবে না। এই কোলন ক্যান্সার থেকে বাঁচতে হলে যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিকভাবে সক্রিয় থাকা, ধূমপান না করা এবং অ্যালকোহল সীমিত করার মাধ্যমে কোলেস্টেরল ক্যান্সারের ঝুঁকি কমানো যেতে পারে। প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট এবং কিছু ফাইবারযুক্ত দানাদার খাদ্য এই কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রিয় দর্শক, সবার আগে স্বাস্থ্য, তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হন, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।